নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, আজকে যে কেক ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল একটা হাফ পাউন্ড চকলেট কেকের ভিডিও, বা বলতে পারো হাফ পাউন্ড চকলেট কেক ডেকোরেশনের ভিডিও। বন্ধুরা, এইটা রিলেটেড শর্ট কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আর আজকে তোমাদের সাথে ডিটেল প্রসেসটা শেয়ার করছি। আমি সবসময়তে চেষ্টা করি চকলেট কেকের মধ্যে যে সোকিংটা আমি ইউজ করব সেটা যেন শুধু সুগার সিরাপের সোকিং না হয়। আমি সবসময়তে চেষ্টা করি একটুখানি এনি কাইন্ড অফ চকলেট সিরাপ বলো বা হয়তো চকলেট গানাশ মিশিয়ে সেই সুগার সিরাপটাকে প্রিপেয়ার করতে। আর যদি কখনো মাঝে মাঝে নিতান্ত যদি আমার সময়ের অভাব থাকে বা কখনো যদি আমি ভুলে না গিয়ে থাকি, তাহলে কিন্তু এই মিস্টেকটা আমার দ্বারা হয় না। তো আজ ডেকোরেশন করতে করতে হঠাৎ ইচ্ছে হলো একটুখানি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে আমি কোটিংটা করি। এইভাবে কোটিং করলে না কি বলতো, অনেকটাই না মেস ফ্রি কাইন্ড অফ ডেকোরেশনটা হয়। কিন্তু সবসময়তে এত তামঝাম পসিবল হয় না, তার জন্য অনেক সময়তে অনেক সময় বলবো না, বেশিরভাগ সময়তে কিন্তু ডাইরেক্ট ক্রিম নিয়ে বেসের উপর দিয়ে কিন্তু ডেকোরেশনটা আমরা করে থাকি। কিন্তু আজ একটু আমার কাছে অনেকটাই বেশি সময় ছিল বলতে পারো, তার জন্য এত কিছু তামঝাম করে ডেকোরেশনটা করছি। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যখনই তোমরা চকলেট কেক বানাবে তখনই যেন চকলেট কেকের মধ্যে শুধু যেন ক্রিমের লেয়ার না থাকে। সবসময়তে চেষ্টা করবে যেন তার ভেতরে হয় গানাশের একটা কোটিং করবে, আদারওয়াইজ যেন সুগার এনি কাইন্ড অফ চকলেট সিরাপ দিয়ে একটা কোটিং করবে। আর বেশি এক্সট্রা ফ্লেভারফুল বা ফ্লেভারনেস আনার জন্য কিন্তু অবশ্যই তোমরা চকো চিপস ও টুটি ফ্রুটির ব্যবহার করতে পারো। আমি টুটি ফ্রুটির ব্যবহার করি না, কারণ অনেকেই আছে যারা কি টুটি ফ্রুটিতে কিন্তু একটু অ্যালার্জি রিয়াক্টেড হয়, বা অনেকের আছে যারা টুটি ফ্রুটি যাদের পছন্দ হয় না বা কোনো শরীরে কোনো ধরনের একটা অসুবিধা বলতে পারো বা অ্যালার্জি বলতে পারো, এই ধরনের হয়। কারণ এই ধরনের কমপ্লেন বলো বা যাই হোক, আমার কাছে অলরেডি এসেছিল। এর আগে যখন আমি কেক বানাতাম তখন চকো চিপসের সাথে কিন্তু আমি টুটি ফ্রুটির ব্যবহারটাও করতাম। তো এরকম খেয়ে একদিন একটা মেয়ে আমাকে বলেছিল, দিদি তুমি কেকের মধ্যে কি মিশিয়েছো? তখন আমি বলেছিলাম, কেন? চকো চিপস আর টুটি ফ্রুটি। তখন আমাকে বলেছিল যে ওর নাকি টুটি ফ্রুটিতে অ্যালার্জি রিয়াকশন হয়। তো তারপর থেকে আমি আর টুটি ফ্রুটিটা ইউজ করি না, কারণ আমি তো আর জেনে বসি নেই যে কার কিসে অ্যালার্জি রিয়াকশন হবে। তার জন্য একটু সেফ সাইডে থাকাই ভালো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেকটাকে আমি ক্রাম কোট করে কিন্তু ফ্রিজে বেশ খানিকক্ষণের জন্য বা বলতে পারো 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবং রেখে দেওয়ার পরে কিন্তু আমি ফাইনাল ডেকোরেশনের দিকে বা ফাইনাল আইসিংয়ের দিকে কিন্তু এগোচ্ছি। আমি ঠিক সেম প্রসেসে, যে প্রসেসে আমি ভেতরে ক্রিমগুলো দিয়েছিলাম উইথ দ্য হেল্প অফ পাইপিং ব্যাগ, সেই প্রসেসটা কিন্তু আমি বাইরের দিকেও কিন্তু ফলো করলাম। এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে ভালো করে কিন্তু মানে কেকের বেসের ওপর কিন্তু লাগিয়ে দিলাম, টপ পোর্শনে, সাইড পোর্শনে, সব দিকে। এবং একটা স্ক্র্যাপার, এখানে আমি স্ক্র্যাপারের ব্যবহার করছি না, এখানে আমি এটিএম কার্ড দিয়ে কাজটা চালাচ্ছি। তোমরা চাইলে স্ক্র্যাপারও কিনে নিতে পারো। স্ক্র্যাপার অনলাইনে বলো বা অফলাইনে বলো, সব জায়গাতেই যেখানে কি হোম বেকারের জিনিসপত্র পাওয়া যায় সেখানে তোমরা ইজিলি পাবে। তো আমি এখানে একটা এটিএম কার্ড দিয়ে ভালো করে এজেসগুলোকে ক্লিন করছি এবং ভালো করে একটা যে শেপটা আছে কেকের সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি একটা নিয়ে নিচ্ছি লিভ নজলের হেল্পে এই ধরনের ডেকোরেশন করা কিন্তু ভীষণ সহজ। যদি কারো হাতে নিতান্তই সময় ভীষণ কম থাকে তাহলে কিন্তু তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। লিভ নজল দিয়ে আমি ওপরের দিকে যে ধরনের ডিজাইনটা করেছি কেকের নিচের দিকেও কিন্তু ঠিক সেম ডিজাইনটাই কিন্তু আমি রিপিট করেছি। এই ধরনের ক্রিমের কাজ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হার্ডলি আমার এই ডেকোরেশনটা করতে লেগেছিল 2 থেকে 3 মিনিট। আর মাঝে মাঝে ডেকোরেশনটা করার সময়তে কিন্তু আমি যে নজলটা আছে নজলের মুখটা কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছিলাম, যার ফলে ডেকোরেশনে কাজটা বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। আর সবার লাস্টে আমি এখানে চকলেট সিরাপের ইউজ করেছি, কারণ কি হঠাৎ করে দেখছি যে আমার কাছে চকলেটের যে কম্পাউন্ড আছে যেটা দিয়ে কি আমরা গানাশ বানিয়ে থাকি সেটা আমার কাছে শেষ হয়ে গেছিলো। তাই একটুখানি জোগাড় লাগিয়ে আমি এখানে চকলেট সিরাপের ব্যবহার করেছি। আর চকলেট সিরাপটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি। এমন নয় যে চকলেট সিরাপটা চকলেট গানাশকে রিপ্লেস করতে পারবে না। চকলেট সিরাপটা কেকের ওপর পোর্শনে দেওয়ার পর একটা পিচ কালারের বা পিচি পিঙ্ক কালারের
ক্রিম নিয়ে নিয়েছি এবং তার মধ্যে লাগিয়ে নিয়েছি একটা ছোট্ট স্টার নজল। স্টার নজলের হেল্পে কেকের গায়ে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে রোজেস ড্র করে দিচ্ছি আপ ডাউন মোশনে, যার ফলে কি কেকের ডেকোরেশনটা আরও অনেক বেশি ফুটে উঠেছে। তো এটাই হচ্ছে আজকের কেকের ফাইনাল ডেকোরেশন। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তোমরা যেমন শর্ট ভিডিওতে আমাকে ভালোবাসা দিচ্ছ, লং ভিডিওতেও কিন্তু সেমভাবেই ভালোবাসা